প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকালবেলা মিয়ামি বাস কাউন্টার যাত্রা শুরু করব ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে। প্রচণ্ড গরমের ভিতরে এসি বাসে যাত্রা আরম্ভ করেছিলাম। অনেক দূর যাওয়ার পরে প্রথমেই আমরা দাউদকান্দি ব্রিজ যেটা সেইটা এখন পার হচ্ছে আর কি। এখন আমরা দাউদকান্দি ব্রিজে উঠেছি বাস নিয়ে আর কি। প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো লাগে। ব্রিজের উপর থেকে নদীর যতটুকু অংশ দেখানো সম্ভব আর কি চেষ্টা করেছি, পুরোটা সেভাবে দেখানো সম্ভব হয়নি। দুই পাশেই নদী, ব্রিজের দুই পাশেই নদী। এই নদীতে সচরাচর এখনও এত এইরকম চর দেখা যায়নি। আমাদের সিটটা আমরা একদম ড্রাইভারের পরের যে সিট সেই দুইটাই নিয়েছি, একদম ফ্রন্টের সিট। সামনে থেকে যেন সমস্ত ভিউ ভালো মতো দেখা যায়, দেখতেও ভালো লাগে, সামনে বসে যেতেও আমার ভালো লাগে আর কি। সম্পূর্ণ সব কিছু দেখা যায় সামনে থেকে। ব্রিজ প্রায় শেষ, এখন ব্রিজ থেকে নেমে যাওয়ার পালা। ব্রিজ থেকে বাস নেমে যাচ্ছে আস্তে আস্তে। দাউদকান্দি ব্রিজ পার হয়ে গেলাম। দাউদকান্দি ব্রিজের পর আমরা মেঘনা সেতুতে উঠব। সামনে মেঘনা সেতু আছে, মেঘনা ব্রিজ যেটা, এইটা সেতুটা অনেক আগে অনেক ছোট ছিল আর কি। সেতুটা অনেক বড় করার ফলে এখন আর এই সেতুতে সেইভাবে কোনো জ্যামে পড়তে হয় না, খুব সহজে অনায়াসেই ব্রিজটা মানে সেতুটা মেঘনা সেতুটা পার হয়ে যাওয়া যায়। এই যে এখন আমরা সেতুতে উঠে গেছি, মেঘনা সেতু। বাম পাশে অনেক লঞ্চ, এইগুলো মালামাল বোঝাইকারী লঞ্চ। এগুলো খুব যতটুকু জানা মতে আমার এগুলো যাত্রীবাহী লঞ্চ না। এই পাশ থেকে দেখাতে গেলে এই পাশেও দূরে দেখা যাচ্ছে নদীর ভিতরে লঞ্চ। এখানে মেঘনা সেতুর ঢাকার পথে যাওয়ার পথে আর কি, মেঘনা সেতুর ঠিক এই শেষের দিকে দেখবেন এই যে ফ্রেশ সিমেন্ট, এটা একটা সিমেন্টের কারখানা। এটা এই নদীর পাড়ে অবস্থিত। আমরা মেঘনা সেতুর প্রায় শেষের দিকে, সেতু থেকে আমরা এখন নেমে যাচ্ছি। মেঘনা সেতু ঢাকাতে নেমে আমরা ভাত খেতে বসেছি। ভাত আছে এখানে, লাউয়ের তরকারি, মুসুরের ডাল, বাইম মাছ, এখানে মুরগি, এই হলো আমাদের। আর এখানে সালাদ, শসা, লেবু, কাঁচামরিচ, এইটা হলো আমাদের
ঘরোয়া ঘরোয়ার যে খাবার সেটা নর্মাল সিম্পল খাওয়া দাওয়া। দুপুরের খাবার খেয়ে আমরা কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করি। প্রচুর মানুষ, ট্রেন আসে যাচ্ছে, সেই হিসেবে মানুষের আনাগোনা সবসময়ই আছে। আমাদের ট্রেন এখনও এসে পৌঁছায়নি, যার জন্য আমরা প্ল্যাটফর্মের বিশ্রামাগার যেটা আছে সেইখানে আমরা অপেক্ষায় ছিলাম যে আমাদের ট্রেন কখন আসবে। ট্রেন আসার পর আমরা ট্রেনে উঠে বসি। এটা এসি বগি, কিছু কারণবশত আসলে পুরো ভিডিওটা করা হয়নি বগির ভিতরের। আমাদের যাত্রা কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায়। প্রচণ্ড জোরে ট্রেন ছুটে চলছে। কিছু প্রাকৃতিক দৃশ্য ধারণ করলাম সেই ট্রেন চলার মুহূর্তেই। নতুন রেল সেতু তৈরি হচ্ছে ডান পাশে, যেটা দেখানো হচ্ছে আর কি। এটা উত্তরবঙ্গের নতুন প্রবেশদ্বার হবে ট্রেনের জন্য। বঙ্গবন্ধু যমুনা সেতু যেটা, এটাতে আসলে ট্রেন খুব আস্তে চলে। এটা বাস পরিবহনের জন্য আসলে সহজ। এই যে ডান পাশে যে নতুন হচ্ছে, এইটাতে অনেক দ্রুত ট্রেন চলাচল করতে পারবে এবং সেতু পার হতে অনেক কম সময় লাগবে। আমরা এটার শুভ উদ্বোধনের অপেক্ষায় আছি আর কি। নিচে একদম যমুনা সেতুর বালির চর, ট্রেন থেকে একদম নিচে দেখতে পাচ্ছেন। এখানে ট্রেনের সাইডেই একদম নিচে নদী শুকিয়ে গেছে এখন, যার জন্য এই অবস্থায় যে পানি আবার এসছে এই যে লাইনের। হ্যাঁ, এখান থেকে পড়লে একদম নিচে। এটা মোবাইলে দেখে হয়তো বুঝতে পারছেন না যে হয়তো একদম মাটি বা একদম কাছেই দেখা যাচ্ছে, কিন্তু এটা এত নিচে যেটা বলার কথা নয়। মানে আসলে বলে বোঝানো যাবে না যে এটা একদম অনেক নিচে, অনেক। আপনারা ওই ব্রিজটা দেখলে বুঝতে পারবেন যে ওইখানে ব্রিজ আছে নতুন। যমুনা সেতু, যমুনা রেল সেতু যেটা, সেটা তৈরির কাজ প্রায় শেষ, একদম প্রায় শেষের দিকে। আর হয়তো বেশি দেরি হয়তো নাও লাগতে পারে আমাদের উত্তরবঙ্গের নতুন একটি প্রবেশদ্বার। আর এই যে হচ্ছে যমুনার চর পড়েছে দেখতে পাচ্ছেন এখানে নিচে। ট্রেনের যেটাকে আমরা বলি পাদানি, একদম নিচ। এটা আসলে খুবই ভয়ঙ্কর একটা জায়গা। এই জায়গায় দাঁড়িয়ে থেকে নিচ দেখাটা এবং নিচে দিকে তাকিয়ে থাকাটা খুব রিস্কের একটা বিষয়। খুব ভয়ঙ্কর একটা জায়গা। এই যে আবার পানি দেখা যাচ্ছে, এতক্ষণ চর ছিল এদিকে, আবার এই যে এখন এদিকে পানি দেখা যাচ্ছে মোটামুটি। সবচেয়ে বেশি চর হয় আমরা জানি যে যমুনা নদীতে, সেই অর্থে অ্যাকচুয়ালি তখন ছিল চরে। এখন এই যে পানি, এখন কিন্তু এটা নদীর পানি, এখন একদম নিচে, অনেক নিচে পানি, নদীর কাজ চলছে।
এতক্ষণ দেখাচ্ছিলাম ট্রেনের ডান পাশে যেটা নদী ছিল, যমুনা আর নদী, এই পাশে একদম নদীর রাস্তার পাড়। সাথে নদী, আর তার বাম পাশে মানে আছে সড়ক রাস্তা, পথ, এদিকে এই যে ট্রেন সাথে চলছে, সাথে লাগায় একদম। তার পাশে হচ্ছে রাস্তা, ট্রেন যমুনা চলে যাচ্ছে, যে সেতু পার সড়ক হয়ে পথ চলে সেইটা, যাচ্ছে। মানে রেলপথ সড়ক পথ সাথে সাথে। আর এই পাশে এটা হচ্ছে নদী, নদীর এই পার, এটা দেখতে পাচ্ছেন আপনারা। সড়ক পথ এবং রেলপথ ওই পাশটাই কিন্তু একদম খুব বেশ সাথে সাথে লাগানো ভয়ঙ্কর। আছে। নতুন রেল সেতু হলে এটা আলাদা, অনেক জোরে ট্রেন যেতে পারবে, চলাচল করতে পারবে। আর এভাবে যাত্রা শেষের মাধ্যমে আমরা রাজশাহীতে পৌঁছে যাই। কিন্তু রাজশাহীতে যাওয়ার পুরো ভিডিওটা আসলে আর শেষ পর্যন্ত করা সম্ভব রাস্তায় হয়নি। হচ্ছে একদম সন্ধ্যা হয়ে গেছিল প্রায়, ট্রেন একটু লেট করে ঢাকা থেকে ছেড়েছিল, এই জন্য আর সেই পুরো রাজশাহীতে নামার বা পরবর্তী ভিডিওগুলো করা হয়নি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। দরজা খুলে কেউ